Hello and welcome to Way of Success অনলাইন প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে রেলওয়ে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো আমি সলিউশন করাবো। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। আর এই ম্যাথামেটিক্সের যে পার্টটা করাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, এটা ভালো করে দেখো কীভাবে এটা করতে হবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কী আছে। বলছে ইফ টসিং 3 coins at a time the probability of getting at least one head is। এখানে কি বলছে যে আমরা যদি একটা কয়েনকে যদি আমরা 3 times টস করি তাহলে প্রবাবিলিটি বার করতে হবে কি, যে অ্যাটলিস্ট ওয়ান হেড, অ্যাটলিস্ট একটা হেড থাকবে, এরকম প্রবাবিলিটি কত। এবার দেখো এখানে আমরা যদি টস করি আমাদের টসে কি হয় না, হয় হেড হয় না হলে টেল হয়। কি হয়? হয় হেড না হলে টেল। তা আমাদের এখানে কতগুলো প্রবাবিলিটি হবে? আমাদের এখানে যে প্রবাবিলিটির যেটা টোটাল যে নাম্বার হবে সেটা কত, টোটাল নাম্বার যদি আমি এখানে ধরি সেটা হবে 2 to the power কিউব, মানে হচ্ছে 8টা। তাহলে 8 প্রকারের তোমাদের সম্ভাবনা এখানে আছে। এবার দেখো আমার এখানে কি হচ্ছে, আমরা যদি কোনো একটা কয়েনকে যদি আমরা টস করি কি হতে পারে, যেহেতু 3বার করা হচ্ছে তাহলে হতে পারে 1 3বারই হেড পড়লো, 2 তোমাদের হতে পারে 3বারই টেল পড়লো, বা হতে পারে একবার টেল একবার হেড একবার টেল, বা হতে পারে 2বার টেল একবার হেড, বা হতে পারে 2বার হেড একটা হচ্ছে টেল, বা হতে পারে একবার হেড একবার টেল একবার হেড, বা হতে পারে একবার টেল একবার হেড একবার হেড, বা হতে পারে একবার হেড 2বার টেল। তো এই হচ্ছে আমাদের টোটাল পসিবল যে এই জিনিসগুলো হতে পারে। এবার এখানে করে দেখো, যদি এটাকে ভালো করে দেখো তাহলে এখানে কি হচ্ছে, এখানে করে একবার হেড এখানে থাকছে, এটাতে কিন্তু থাকছে না। এখানেও একটা হেড থাকছে, এখানেও একটা হেড থাকছে, এখানেও হেড থাকছে, এখানেও হেড এখানেও হেড এখানেও হেড। তার মানে এই যে 3টে যে টেল আছে এটাতে কিন্তু কোনো হেড নেই। তার মানে এখানে কি বলছে, অ্যাটলিস্ট ওয়ান হেড থাকবে কতগুলো, তার মানে 8টার মধ্যে 7টাতে, তার মানে 7/8 হচ্ছে আমাদের প্রবাবিলিটি। তাহলে আমাদের অ্যান্সার কী হতে হবে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার যদি কোশ্চেনে এরকম আসতো যে মানে টেল মাস্ট থাকবেই, এরকম সম্ভাবনা কত, এখানে যদি বলতো যে অ্যাটলিস্ট ওয়ান টেল, সেখানে কিন্তু আমাদের 7/8 হতো। এবার যদি বলতো যে অনলি টেল থাকবে সেরকম প্রবাবিলিটি কত, তখন এই একবার, তাহলে সেখানে হতো 1/8। আর যদি বলতো অনলি হেড সেখানেও আমাদের হতো অনলি 1/8, মানে এখানে দেখো অনলি হেড, মানে হেড ছাড়া অন্য কিছু থাকবে না, সেখানেও অ্যান্সার হতো 1/8। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে দেয়ার আর 20 পার্সন ইন এ পার্টি। তো টোটাল হচ্ছে 20 জন পার্সন আছে একটা পার্টিতে। ইফ এভরি পার্সন শেক্স হ্যান্ড উইথ ইচ আদার পার্সন দেন হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক। যদি প্রত্যেকে একে অপরের সাথে হ্যান্ডশেক করে তাহলে টোটাল কতবার হ্যান্ডশেক করা হবে, দেন হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক। তো এখানে আমাদের যেটা ফর্মুলা সেটা হচ্ছে কি, এখানে যেটা ফর্মুলা, যে যতগুলো নাম্বার থাকবে ইনটু কী করবে, সেই নাম্বার থেকে 1 মাইনাস করবে, দিয়ে divide/2 করে দেবে, তাহলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 20 × 19/2, তাহলে 2কে কাটো, তাহলে কত হচ্ছে 190, মানে হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, কি হচ্ছে অপশন বি। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। বলছে কিংস অ্যান্ড কুইন্স অফ ব্ল্যাক কালার আর টেকেন আউট ফ্রম এ deck of 52 playing cards. A card is drawn from the remaining well shuffled cards. Probability of getting a spade card is. তো কি বলছে যে কিংস অ্যান্ড কুইন্স অফ ব্ল্যাক কালার আর টেকেন আউট ফ্রম এ, মানে আমাদের টোটাল কতগুলো তাস থাকে, 52টা। তো এই 52টা তাস থেকে কি করেছে না, কিং এবং কুইন যেগুলো ব্ল্যাক কালারের সেটাকে বের করে নিয়েছে। কী করেছে, তার মানে কিং অ্যান্ড কুইন ব্ল্যাক কালার বের করে নিয়েছে। মানে দেখো ব্ল্যাক কালার কটা থাকে, 2টো টাইপের ব্ল্যাক কালার থাকে, কটা, 2টো থাকে, তাই তো, 2টোতে ব্ল্যাক কালার থাকে।
তো এই ব্ল্যাক কালারে তোমার একটা কিং আছে, একটা কুইন আছে, আবার এটাতেও তোমার একটা কিং আছে, একটা কুইন আছে। কারণ টোটাল হচ্ছে তোমাদের 4টে বের করে নিয়েছে। তাহলে কটা পড়ে থাকলো? তাহলে আমি যদি এখানে 4 মাইনাস করি তাহলে হচ্ছে 48টা পড়ে থাকলো। কতগুলো পড়ে থাকলো? 48টা। ওকে, এবার আমাকে এখানে কোশ্চেন করছে এ কার্ড ইজ ড্রন ফ্রম দ্য রিমেনিং ওয়েল সাফেল কার্ডস, প্রবাবিলিটি অফ গেটিং এ স্পেড কার্ড ইজ। তাহলে এখানে দেখো, আমি যদি একটা স্পেড কার্ড থেকে যদি আমি কিং আর কুইন যদি বের করে নিই, তাহলে কতগুলো কার্ড পড়ে আছে? পড়ে আছে 11টা। আর বাকি কার্ড কতর মধ্যে থেকে 11টা পাবো? না 48টার মধ্যে থেকে। তার মানে এখানে অ্যান্সার কত হবে? 11/48, মানে অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন বলছে এ বক্স কন্টেন্স 2 black, 6 greens and 4 yellow balls. If 2 balls are picked up at random, then probability that both are green. তাহলে এখানে কি হবে? তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কি, দেখো তোমার টোটাল কতগুলো বল আছে? ব্ল্যাক আছে 2টো, 6টা আছে গ্রিন, আর 4টে আছে ইয়েলো। তার মানে টোটাল বল হচ্ছে 12টি। এবার বলছে কি ইফ 2 balls are picked up at random, then probability that both are green. তাহলে বোথ আর গ্রিন, তার মানে কি? এবার গ্রিন বল কতগুলো আছে? গ্রিন বল আছে 6টি। কতগুলো? 6টি। তার মানে এই 6টি থেকে 2টো বল তোলা হবে, তার মানে এটা কী হবে? 6C2 বাই, আর টোটাল বল কতগুলো আছে? টোটাল বল হচ্ছে 12টা। তাহলে এখানে কত হবে? 12C2। এই দুটো ভাগ করে দিলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 6C2 মানে কত? 6C2 মানে হচ্ছে কত হয়? ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। এটা করতে হয় বাই, আর 12C2 মানে কি? ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল কী করব? 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 12 থেকে 2 বাদ দিলে কত হয়? 10। এবার এটাকে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে এখানে কত হবে দেখো, এখানে ফ্যাক্টোরিয়াল 4 আছে, এই ফ্যাক্টোরিয়াল 6 মানে কত? ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 5 ইন্টু 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 2। ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু, এটা গুণ করে দিই। এটা গুণ করলে কী হবে? ওটা উপরে উঠে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10। এখানে ফ্যাক্টোরিয়াল 2 লিখে দাও। আর ফ্যাক্টোরিয়াল 12কে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু 11 ইন্টু 12। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে হয় 3। ফ্যাক্টোরিয়াল 10 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে হয় 6। এই 3কে 6 দিয়ে কাটলে হয় 2। তাহলে এখানে কত পড়ে থাকছে এটা ভালো করে দেখো। এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি, দেখো ওপরে 5 পড়ে আছে, তাহলে 5 বাই এখানে পড়ে আছে দেখো 11, আর এখানে 2, মানে 5/22। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখা রাখবে। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। বলছে এ ডাইস ইজ কাস্ট টুয়াইস অ্যান্ড দ্য সাম অফ দ্য অ্যাপিয়ারিং নাম্বার ইজ 10. দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার 5 হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান্স ইজ। এবার দুটো ডাইসকে আমি কী করতে বলেছে? ডাইস ইজ কাস্ট, দুটো ডাইসকে ছোড়া হয়েছে। তাহলে এখানে কী হবে দেখো, এবার দুটো ডাইসের সাম বলছে কত? 10 হবে। এবার দুটো ডাইসের সাম 10 কী করে হবে? না, আমাদের ডাইস বা লুডো ছক্কায় কী কী নাম্বার থাকে? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, আর 6 থাকে। এবার 10 পেতে গেলে আমাকে কী কী পেতে হবে? 10 পেতে গেলে আমার যেটা দরকার সেটা হচ্ছে 1 4 যোগ 6 10 হয়, 5 যোগ 5 6 হয় 10 হয়, আর এটা হচ্ছে 6 যোগ 4 10 হয়। তাছাড়া আর কোনো কিন্তু অপশন আমার নেই। তার মানে 3টে আমাদের প্রবাবিলিটি, কত টোটাল সম্ভাবনা হচ্ছে 3। এবার তার মধ্যে দেখো এখানে কি বলছে? দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার 5 হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান্স। এবার একবার 5 পেতে গেলে আমাকে অবশ্যই এই একবারই হতে হবে, তাছাড়া বাকিগুলোতে কিন্তু 5 নেই। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 1/3, মানে অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। বলছে এ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট ইজ চোজেন অ্যাট র্যান্ডম, প্রবাবিলিটি অফ গেটিং এ ভাওয়েল ইজ।
দেখো আমাদের টোটাল কতগুলো অ্যালফাবেট আছে, না টোটাল অ্যালফাবেট আছে 26টা। এর মধ্যে ভাওয়েল কতগুলো, এর মধ্যে ভাওয়েল হচ্ছে 5টা। তাহলে প্রবাবিলিটি অফ ভাওয়েল কত হবে, তাহলে প্রবাবিলিটি যেটা হবে তাহলে 5 আর টোটাল হচ্ছে কত 26, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে হচ্ছে 5/26। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। বলছে এ বক্স কন্টেন্স 6 হোয়াইট, 2 ব্ল্যাক, 3 রেড বলস। ইফ এ বল ইজ ড্রন অ্যাট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল নট বি হোয়াইট? এটা হোয়াইট হবে না তার সম্ভাবনা কত? তাহলে দেখো টোটাল বল কত, তাহলে টোটাল বলস হচ্ছে 6 + 2 + 3 মানে হচ্ছে 11টি। এবার হোয়াইট হবে না তার সম্ভাবনা কত? তাহলে বাকি বল কতগুলো আছে? এখানে আছে 2টো, এখানে আছে 3টে। তাহলে লেখো, তাহলে কি লিখবো? এখানে তাহলে লেখো এক্সেপ্ট, সরি একটু দাঁড়াও, এক্সেপ্ট হোয়াইট বল the rest balls আর কত হবে? the rest বল কত? আমি যদি হোয়াইটটাকে যদি আমি বাদ দিই তাহলে বাকি বল কত হচ্ছে? 2 + 3 মানে হচ্ছে 5। কত? 5। তাহলে এখানে কি বলছে, তাহলে হোয়াইট বল না পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এখন প্রবাবিলিটি কত হবে? তাহলে হচ্ছে 5/11। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন যেটা বলছে দেখো, বলছে 2 cards are drawn from a pack of 52 cards. The probability that out of 2 cards 1 card is red and 1 card is black, তার সম্ভাবনা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে আমি কি করব, আমার টোটাল কার্ড হচ্ছে কতগুলো? 52টি। তো এখান থেকে 2টো কার্ড তুলতে হবে। কতগুলো? 2টো কার্ড তুলতে হবে। ওকে, ভেরি গুড। নেক্সট কি বলছে? নেক্সট বলছে একটা হবে রেড আর একটা হচ্ছে কি হবে? ব্ল্যাক। এবার রেড কার্ড কতগুলো আছে? রেড থাকে 26টা, ব্ল্যাকও থাকে কত? ব্ল্যাকও থাকে 26টা। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সার কত হবে? তাহলে এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কত? ভালো করে দেখো, তাহলে প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি যেটা হবে সেটা হচ্ছে, দেখো 26টার মধ্যে আমার কত হবে? একটা আমার দরকার রেড বল, তার মানে 26C1 ইন্টু কী করবো? আর ব্ল্যাক বল হবার কত হবে? না 26C1, এখান থেকে একটা হবে রেড বল, একটা হবে ব্ল্যাক বল। আর টোটাল হচ্ছে বল, টোটাল হচ্ছে কার্ড কতগুলো আছে? টোটাল আছে 52টি। তাহলে 52টি টোটাল কার্ড। তাহলে 52টা থেকে আমি কটা নেব? 2টো। তাহলে এটা আমি কত লিখলাম? 52C2। এটা হচ্ছে আমাদের, এবার ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে দেখো 26C1 মানে কত? ফ্যাক্টরিয়াল 26 বাই কত হবে? ফ্যাক্টরিয়াল 1 লেখার দরকার নেই। আর 26 থেকে 21 বাদ দিলে 25 হয় ইন্টু, তাহলে এখানেও সেম হবে 26 আর এখানে হবে কত? ফ্যাক্টরিয়াল 25 বাই এখানে কত হবে? ফ্যাক্টরিয়াল 52 বাই 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 50। এবার এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কত হবে? দেখো এখানে করে ফ্যাক্টরিয়াল 26 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 25 ইন্টু 26, তার মানে এখানে যেটা পড়ে থাকবে 26, কারণ ফ্যাক্টরিয়াল 26 মানে কত? ফ্যাক্টরিয়াল 26 মানে ফ্যাক্টরিয়াল 25 ইন্টু 26, তাহলে ফ্যাক্টরিয়াল 25 কেটে যাচ্ছে, 26 পড়ে থাকছে। এখানেও সেমভাবে 26 পড়ে থাকবে বাই এখানে ফ্যাক্টরিয়াল 52 আছে আর এখানে হচ্ছে 50, তাহলে এই 50টা কেটে যাচ্ছে, তাহলে বাকি কী পড়ে থাকবে? 51 ইন্টু 52 বাই হচ্ছে 2 আছে, তাহলে এটা কত হবে? তাহলে দেখো 26 ইন্টু 26 বাই, তাহলে এখানে পড়ে আছে হচ্ছে 51 আর 2কে 52 কাটলে কত হয়? 26। তাহলে এখানে দেখো 26 এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে? 26/51। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 26/51, মানে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার।
অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। ক্যালকুলেশনটা একটু জটিল, যাদের প্রথম যদি করো তাহলে একটুখানি জটিল লাগবে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের এই টাইপগুলো শিখে দেবো। ঠিক আছে, 26C1 এগুলো কীভাবে হচ্ছে এগুলো আমি তোমাদের বলে দেবো। যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখা যাক আমাদের আজকের লাস্ট কোশ্চেন কী বলছে। দেয়ার আর 30 balls in a bag on which the number 1, 2, 3 ... 30 are marked. One ball is drawn randomly from the bag. Find the probability that the number marked on the ball taken out from the bag is divisible by 4 to 6. এবার এখানে 1 থেকে 30 আমার নাম্বারিং করা আছে বলে। তো এই বলগুলো কতগুলো প্রবাবিলিটি কত যেগুলো 4 আর 6 দিয়ে ভাগ যাবে। এবার 4 আর 6 দিয়ে ভাগ যাবে সেরকম নাম্বার কত? 1, 4, 6, 8, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 16, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 20, 3, 24, 28 আর হচ্ছে 30। তাছাড়া আর কিছু 4 আর 6 দিয়ে ভাগ যাবে না। তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। কতগুলো? 10টা। তাহলে প্রবাবিলিটি কত হবে? তাহলে 10 বাই, আর টোটাল নাম্বার কত? 30টা। তাহলে 10/30 মানে হচ্ছে 1/3। তার মানে এখানে অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের প্রবাবিলিটির ক্লাস। এগুলো কিন্তু তোমাদের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো হয়েছিল আরআরবির, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো এসেছিলো এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক সেগুলো আমি তোমাদের করালাম। তো তোমাদের যদি প্রবাবিলিটি ক্লাস ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, আর যদি আরও ক্লাস যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করবে আমাকে। এছাড়াও কিন্তু তোমাদের জানুয়ারি থেকে আমি কিন্তু রিজনিংয়ের ক্লাসগুলোও করাবো, যেগুলো তোমাদের এনটিপিসিতে কাজে লাগবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।